This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। মেডিকেল কলেজ, পুলিশ ফাঁড়ি এবং কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত এবং গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়ে পুলিশ এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের পরিবারের। মৃত রোগীর নাম নান্টু দে সরকার। জলপাইগুড়ি পবিত্রনগর কলোনির বাসিন্দা, পেশায় দিনমজুর নান্টু দে সরকার বুধবার সন্ধ্যায় পায়ে ব্যথা নিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা নান্টুকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে দেয়। সেখানেই তাকে একটি ইঞ্জেকশন দেন নার্সিং কর্মীরা। এরপর থেকে নান্টুর শারীরিক অবস্থার অবনতি শুরু হয় বলে দাবি। কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। বাবার পা ব্যথা হয়েছিল, তো তারপর আমরা রাতের বেলা হসপিটালে নিয়ে আসা হয়। তো এখানকার সবাই দেখছে যে আমি হাঁটা নিয়ে গেছি। তো ওখান থেকে প্রেসক্রিপশন দিল যে উপরে নিয়ে যাও, পাঁচতলায় নিয়ে যাওয়ার পরে ওখানকার একটা মেল ওয়ার্ড বয় তোমার একটা ইঞ্জেকশন দিচ্ছিল, ঠিক আছে। ওই ইঞ্জেকশন দেওয়ার পরে পাটা হয়ে যায় আমার বাবার অবশ, ঠিক আছে। তারপর আমি আমার মাকে জানাই যে মা, তুমি জিনিসপত্র নিয়ে আসো, যখন ভর্তি করতে লাগবে। তার কিছুক্ষণ পরেই দেখি মা বলতেছে, মা আসলো, মা আসার পরে উপরে গেল। আমি তখন নিচে আসলাম বেড ম্যানেজ করতে, আমার বেড লাগবে। তো মা উপরে যা আমাকে ফোন করলো যে বাবা, তোর বাবা দেখ গাছ পাওয়ালে শক্ত হয়ে গেছে, জিভ ভারী হয়ে গেছে, কথা বলতে ঠিকঠাক পারতেছে না। তারপর আমি উপরে ধন্দম গেলাম। তো আমি যাই যে ওখানকার যে হেড নার্স হয়, ওই হেড নার্সকে বলা হলো। হেড নার্স তখন কোনো কিছু করলো না। তার কিছুক্ষণ পর যখন কথা বলার একদম বন্ধ হলো, তখন বলার পর তার কিছুক্ষণ মনে করো 1-1.5 ঘন্টা পর ডাক্তারবাবু আসলো। আসার পরে কিছু একটা জিজ্ঞাসা করার পরে অক্সিজেনটা দিল। অক্সিজেন কিছুক্ষণ দেওয়ার পরে বন্ধ হয়ে গেল। আমার এখানে একটা দাদা আছে, তো ওই দাদাটাকে আমি ডাক দিলাম। দাদা বললো যে অক্সিজেন বন্ধ হয়ে গেছে। তো তার কিছুক্ষণ পর তো শরীর তো শক্ত হয়ে গেছে। এবার আমার বাবা তো মারা গেছে। তো এবার আমি চাচ্ছি যে আমার বাবার যিনি তদন্তটা হয়, যে এটা কি হসপিটালের গাফিলতি নাকি কোনো ডাক্তার গাফিলতি করছে, সেই বিষয়ে আমি একটা বিচার চাই। একটা পেশেন্ট হাঁটতে হাঁটতে এখানে ভর্তি হয়েছে পা ব্যথা নিয়ে। সকাল থেকে সেরকম কোনো মেজর কমপ্লেন ছিল না যে অসুস্থ বা ইত্যাদি, এবং তারপরে হঠাৎ করে এখানে কোনো একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং তারপরেই পেশেন্টের হাত পা অসাড় হতে শুরু করে। এই খবরটা আমি পেয়েছিলাম আমার অফিসে বসে থাকাকালীন অবস্থাতেই। তার কিছুক্ষণের মধ্যেই, প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই শুনলাম পেশেন্টটি এক্সপায়ার করে গেছে। খবর পাওয়ার পর এসছি, যেটা জানলাম যে পেশেন্ট এখানে হাঁটাচলা অবস্থায় এসে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর পেশেন্টকে যখন দেওয়া হয়েছে, মেডিসিন ওয়ার্ডে না দিয়ে তাকে সার্জারিতে দেওয়া হয়েছে। এটা কর্তব্যরত চিকিৎসক বলছেন যে এই পেশেন্টটির আদপে যাওয়া উচিত ছিল মেডিসিনে 4 তলায়, সেখানে তাকে 5 তলায় পাঠানো হয়েছে। এবং কেন পাঠানো হলো এটা তো রহস্যজনক। নিচ থেকে তারা কি দেখলেন? 2 নম্বর, পেশেন্টের যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এরা বলছে পেইন কিলার দিয়েছে। কী এমন পেইন কিলার দিল যার জন্য পেশেন্টের মৃত্যু হলো? এটা তদন্ত হওয়া উচিত। পরিবারের সাথে কথা বলেছি, তাদের পাশে থাকবো, তাদের সম্পূর্ণ বিষয়টার সাথেই আছি। ওরা ডিমান্ড করেছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভিডিওগ্রাফির মাধ্যমে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম হোক। সেই ডিমান্ড অলরেডি তারা পুলিশের কাছে কমপ্লেন দিয়েছে এবং এমএসভিপির কাছেও একটা কমপ্লেন দিয়েছে, যেটার একটা ইম্পার্শিয়াল ইনকোয়ারি হোক। আমার বক্তব্য শুধু এটাই যে যদি এদের কথা, যেটা এরা ভার্বালি বলছে, সেই কথা যদি সত্যি হয়ে থাকে যে পেশেন্টটার হয়তো সার্জারি ওয়ার্ডে যাওয়ার দরকার ছিল না, তার হয়তো কোনো মেডিসিন রিলেটেড প্রবলেম ছিল, সেটা যে কোনো রকমের প্রবলেম হতে পারে, সেই প্রবলেমই যদি থেকে থাকে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে পেশেন্টটা অ্যাডমিট হওয়ার পর পেইন কিলার বা এ ধরনের ওষুধের বদলে তার অন্যান্য ওষুধের দরকার ছিল, যার ফলে তার এই ধরনের কমপ্লেন্স ছিল। তো সেইটা করা হলো না কেন? বা ভর্তি হওয়ার পরে তো বেশ কিছুক্ষণ তিনি থাকলেন, তাকে তৎক্ষণাৎ কেন মেডিসিন ওয়ার্ডে ফরওয়ার্ড করা গেল না? তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না।